আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে তোমাদেরকে কিছু প্রিপোজিশন সম্পর্কে দেখিয়ে দেব। দেখো, প্রথমে হচ্ছে অ্যাবাউট। এটা একটা প্রিপোজিশন অ্যাবাউট। এটার অর্থ সম্বন্ধে, চারদিকে, উপলক্ষে, প্রায়। এইগুলো অর্থে মানে সম্বন্ধে অর্থে, চারদিকে অর্থে, উপলক্ষ বা উপলক্ষে অর্থে, প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহৃত হয়। ঠিক আছে? ধরো তুমি বলতে চাচ্ছ হি নোজ নাথিং অ্যাবাউট দিস ম্যাটার। সে কিছু জানে না এই ব্যাপারে, এই সম্পর্কে, এই সম্বন্ধে কিছু জানে না। এটার জন্য অ্যাবাউট ব্যবহার করতে হয়। এটাই অ্যাবাউটের একটা উদাহরণ দেখাই দিলাম। তারপর অ্যাটের জন্য আসে স্থান, সময়, মূল্য, গতি, দ্রুত, দায়িত্ব, এগুলোর জন্য অ্যাট ব্যবহৃত হয়। কিন্তু সময়, যেমন ধরো আমরা যে কোনো টাইম বলার ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি। অ্যাট 5 o'clock, 6 o'clock। ঠিক আছে? আর ছোটো জায়গার জন্য, আমরা ছোটো স্থানের জন্য অ্যাট ব্যবহার করি। হি লিভস অ্যাট শাহবাগ ইন ঢাকা। বড় স্থানের জন্য ইন ব্যবহার করি। ওকে, এরপর দেখো আরও কিছু প্রিপোজিশন আমরা দেখব। যারা প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া কম, তোমাদেরকে অনেকে অর্থ খুঁজো। তারপর দেখো এখানে আফটার মানে পরে। ঠিক আছে? যেমন ধরো রিপিট আফটার মি, আমার পরে রিপিট করো এটা। ঠিক আছে? অথবা আই উইল গো দেয়ার আফটার লাঞ্চ, লাঞ্চের পরে আমি যাব। তারপর বাই ভেরি কমন ওয়ান, অনেক কমন একটা, যেটা অর্থ পাশে, মাধ্যমে। তারপর হচ্ছে পথ, সময়, অনেক কিছু। বাই দিস টাইম ইউ হ্যাভ টু ডু দিস ওয়ান, বাই দিস টাইম, এই সময়ের মধ্যে করতে হবে, এরকম। ঠিক আছে? আর বাই অর্থ দ্বারাও বোঝায়, কারো দ্বারা করলে। ঠিক আছে? লাইক দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তার দ্বারা কাজটা করা হয়েছে। বিফোর, এটাও আগে বা সম্মুখে, এটাও প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন বিফোর স্কুলের সামনে, অথবা বিফোর মাই আইস, আমার চোখের সামনে ঘটেছে যে ব্যাপারটা, এরকম। ফর ভেরি কমন আনাদার ওয়ান, ফর অর্থ জন্য, সাহায্যার্থে, উদ্দেশ্য বা কাজ নির্দেশে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে জন্য অর্থ। ঠিক আছে? যেমন ধরো দেয়ার ইজ এ লেটার ফর ইউ, তোমার জন্য একটা চিঠি আছে, যেটা তোমার জন্য। ওকে, আরও কিছু এখানে প্রিপোজিশন আছে, দেখি আমরা এগুলো একটু দেখে নিই দ্রুত। কয়েক মিনিট আলোচনা করলে হয়ে যাবে। তারপর আসো ইন। এই যে ইন, ভেরি কমন ওয়ান। ইন মানে কোনো কিছুর ভিতরে হলে ইন বোঝায় বেসিক্যালি। আবার স্থান হতে পারে, সময় হতে পারে, ক্ষেত্র, অবস্থা, যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কোনো কিছুর ভিতরে হলে ইন বসে। যেমন মায়ানমার ইজ ইন সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে মায়ানমার আছে। উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, ইন। ঠিক আছে? আবার মাধ্যম ধরলে, যেমন ধরো হি স্পিক্স ইন ইংলিশ, উই স্পিক ইন বাংলা। ঠিক আছে? এটাও হয়। ওকে, অফ, আনাদার ইম্পর্টেন্ট ওয়ান। অফ তো উপকরণ বোঝায়, মালিকানা বোঝায়। ঠিক আছে? আবার বাংলায় একটা এর, এটা এখানে লেখা নাই, আমি তোমাদেরকে এই তো মালিকানা, এর জন্য অফ ব্যবহৃত হয়। এই আমি দেখাই এখানে বইয়ে। ঠিক আছে? যেমন ধরো স্কুলের নাম এর, দ্য নেম অফ স্কুল। কলেজের নাম দ্য নেম অফ কলেজ। আমাদের বাড়ির নাম দ্য নেম অফ আওয়ার হাউস। এই যে এর জন্য। ঠিক আছে? আচ্ছা, অন আরেকটা ইম্পর্টেন্ট, কোনো কিছুর উপর হলে অন। আবার এর জন্য উপলক্ষ হয়, বিষয় হয়, নির্দিষ্ট দিন হয়, তারিখ হয়, এগুলোর জন্য অন বসে। ঠিক আছে? তারপর অনু খুবই কমন এবং ইম্পর্টেন্ট ওয়ান। তারপর টু, কোনো কিছুর দিকে হলে বিশেষ করে টুটা ব্যবহৃত। যেমন উই গো টু স্কুল, উই গো টু কলেজ, আমরা কলেজ যাই, স্কুলে যাই, এরকম। তারপর এমনি আরও বিভিন্ন উদ্দেশ্যে বা বিভিন্ন কিছুর জন্য টু ব্যবহৃত হয়। তোমরা এগুলো আস্তে আস্তে জানবে। আন্ডার তো নিচে, কোনো কিছুর নিচে থাকলে, যেমন দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে একটা ক্যাট আছে, আন্ডার, কিন্তু এটা টাচ করা না। ঠিক আছে? এই যে এখানে আবার কতগুলো একদম সূক্ষ্ম পার্থক্য দিয়েছে, অন, ইন, অ্যাট, এগুলোর সাথে। তারপর হচ্ছে ইনটু, কোনো কিছুর ভিতরে হলে ইন, আবার বাইর থেকে ভিতরে গেলে ইনটু, বাইর থেকে ভিতরে গেলে ইনটু, ইন, উইদিন, এগুলো। এরকম অনেকগুলো প্রিপোজিশন আছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বিটুইন এবং অ্যামাং। আমি দেখাচ্ছি তোমাদের বিটুইন এবং অ্যামাং। দুইয়ের মধ্যে হলে বিটুইন, বেশির মধ্যে হলে অ্যামাং। ঠিক আছে? দুইয়ের মধ্যে হলে বিটুইন, বেশির মধ্যে হলে অ্যামাং।
তারপর তোমাদেরকে আরও কিছু দেখা, এখানে অফ ডবল এফ দিয়ে আছে, যেমন পুট অফ, কাট অফ, এরকম ওয়ার্ড আছে এই ডবল এফ দিয়ে। আমি দেখাই তোমাদেরকে, এটা। তারপর আসো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে। অ্যাবাইড বাই, মেনে চলা, আই শ্যাল অ্যাবাইড বাই ইয়োর ডিসিশন অথবা রুলস, অ্যাবাইড ইন বাস করা, এরকম অ্যাবাইড উইথ সঙ্গে থাকা, এগুলো একদম মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে এগুলো পারবে না। এগুলো আরও আছে, শুধু এখানে শেষ না, এই দেখে নাও, এগুলো আরও আছে, এগুলো আস্তে আস্তে মুখস্থ করতে হবে। আরও দেখো এখানে আরও আছে, এভাবে এ থেকে সিরিয়ালি একদম সিরিয়ালি তোমার জেড পর্যন্ত আছে। আমি দেখাই তোমাদেরকে, দেখে নাও, এই একদম জেড পর্যন্ত আছে। সেগুলো হচ্ছে মুখস্থ করা, ঠিক আছে। তারপর তোমাদেরকে অনেকগুলো এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করতে করতে আশা করি বুঝে যাবে কোথায় কী ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।